প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জেনে খুবই খুশি হবেন যে আমাদের এবিসি ফ্রেমওয়ার্ক ফর ইংলিশ গ্রামার বইটি ইতিমধ্যে amazon.com-এ পাবলিশ হয়েছে। এটি সেখানে খুব ভালোই বিক্রি হচ্ছে। এর মাধ্যমে আপনারা a+b=c এই ফরম্যাটে খুব সহজেই ইংরেজি গ্রামার শিখতে পারবেন। আমাদের বইটি খুব অল্প দিনের মধ্যেই ফেসবুক এবং দারাজে পাওয়া যাবে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব এবিসি ফ্রেমওয়ার্ক ফর কম্পাউন্ড সেন্টেন্স। এবিসি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স শিখতে পারি। এবিসি ফ্রেমওয়ার্কটা হলো এরকম: এতে থাকবে একটি প্রিন্সিপাল ক্লোজ 1, বিতে থাকবে আরেকটি প্রিন্সিপাল ক্লোজ 2, এতে থাকবে একটি প্রিন্সিপাল ক্লোজ, বিতে থাকবে একটি প্রিন্সিপাল ক্লোজ, এবং একটি কানেক্টর দিয়ে আমরা এই ক্লোজ দুটিকে যুক্ত করে দেবো। a+b অথবা b+a এই আকারে যুক্ত করলেই আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে যাব। এখানে কানেক্টর হিসেবে থাকবে কনজাংশনস হলো যে অ্যান্ড, অর, বাট, হোয়াইল, ইয়েট, সো, অ্যাজ, সিন্স, বিকজ, এটসেট্রা। অ্যান্ড, অর, বাট, হোয়াইল, ইয়েট, সো, অ্যাজ, সিন্স, বিকজ, এটসেট্রা কনজাংশন আমরা এখানে ব্যবহার করতে পারবো। উদাহরণ হলো এতে হলো করিম ফেল টু ডু ইট, রহিম ডিড ইট এনিওয়ে। করিম এটা করতে ব্যর্থ হয়েছে, রহিম এটা যে কোনোভাবে করতে পেরেছে। এটা বাট অথবা হোয়াইল এই যে কোনো একটি কনজাংশন দিয়ে আমরা যুক্ত করতে পারবো। একে করিম ফেল টু ডু ইট, বাট রহিম ডিড ইট এনিওয়ে। তবে রহিম এটি যে কোনোভাবে করেছে। এখানে হোয়াইল অথবা বাট দুইটা এ এবং বি এর মাঝে প্লাসের স্থলে হোয়াইল অথবা বাট যে কোনো একটি কনজাংশন বসায় দিলে একটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আরেকটি উদাহরণ আমরা দেখি। করিম ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এটা একটি প্রিন্সিপাল ক্লোজ, একটি সিম্পল সেন্টেন্স। রহিম ইজ অ্যান এভারেজ স্টুডেন্ট। এখন এই দুটি ক্লোজকে আমরা অ্যান্ড, হোয়াইল, বাট এর যে কোনো একটি কনজাংশন দিয়ে যুক্ত করে দিলেই একটি কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে যাব। এভাবে করিম ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ড রহিম ইজ অ্যান এভারেজ স্টুডেন্ট। এভাবে আমরা দুটি ক্লোজকে এই অ্যান্ড, অর, বাট, হোয়াইল এরকম কনজাংশন দিয়ে যুক্ত করে দিলেই আমরা কনজাংশন সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স পাবো। এবং আমরা ইংরেজি পড়ার সময় আমাদের কাজ হলো এই যে অ্যান্ড, অর, বাট এই কনজাংশনগুলোকে খুঁজে বের করা। প্রথমে সেন্টেন্সটার ভিতরে আমরা খেয়াল করবো যে কনজাংশনগুলো কোথায় আছে এবং কনজাংশনের পজিশনটা ধরতে পারলেই এরপরে আমরা ক্লোজগুলোকে আলাদা করে এ এবং বি এই ফরম্যাটে ক্লোজগুলোকে আলাদা করে আমরা খুব সহজেই এবিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে বড় বড় সেন্টেন্স আমরা পড়তে এবং বুঝতে পারবো। ধন্যবাদ।